প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড ও কী কী? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য। শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাসের সৃজনী কবি প্রতিভার সার্থক নিদর্শন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত লোকায়ত প্রেমোপাখ্যান। এই কাব্যে আদি প্রেমের সম্ভোগ ইচ্ছা অত্যন্ত প্রবল। যে প্রেম মনোগত, সে প্রেম নয়। এখানে দেহগত প্রেমের শরীরী আকর্ষণকে কবি উপস্থাপন করেছেন। তবু রাধা বিরহেতে এসে শ্রীমতী রাধার হৃদয়াত্মিকে যেভাবে উপস্থাপনা করেছেন, সেখানে প্রাকৃত প্রেম পরিণত হয়েছে প্রকৃত প্রেমে। কাব্যটি বাংলা ভাষায় রচিত রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য অপরিসীম। কাব্যটির ঐতিহাসিক মর্যাদা যেমন সর্বজন স্বীকৃত, তেমনি কাব্যটির রচনা বৈশিষ্ট্যে মধ্যযুগের কাব্যকলার এক অপূর্ব নিদর্শন। আখ্যান কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রাক চৈতন্য যুগের রাধাকৃষ্ণের প্রণয়ন কথা বিষয়ক একটি আখ্যান কাব্য। কাব্যটিতে শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার মথুরা প্রবাস পর্যন্ত কাহিনী বর্ণিত। শ্রীকৃষ্ণ কীর্তনের মূল চরিত্র তিনটি: কৃষ্ণ, রাধা এবং বড়াই। কাব্যটি সমাপ্ত হয়েছে কৃষ্ণবিরহী রাধার অশ্রুসজল বেদনার মধ্য দিয়ে। গীতিকবিতা। গীতিকবিতার লক্ষণ যদি কবির একলা মনের কথা হয়, তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে গীতিকবিতার বৈশিষ্ট্য বর্তমান। বিরহ অংশে যেভাবে রাধার চিত্তদীর্ণ ব্যাকুলতা ব্যক্ত হয়েছে, তা গীতিকাব্যের বৈশিষ্ট্য। এ ধন যৌবন বড়াই সবই অসার, ছিন্তিয়া পেলাইব গজমুকুতার হার। চরিত্র চিত্রণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে বিশ্লেষণ করলে দেখা যায়, কাব্যটি চরিত্র পরিকল্পনা খুবই প্রশংসনীয়। এখানে রাধা কুলবধূ, তাই বারবার তিনি কৃষ্ণপ্রেম প্রত্যাখ্যান করেছেন। অবশেষে বড়াইয়ের মধ্যস্থতায় কৃষ্ণের কাছে তার আত্মসমর্পণ এবং প্রেম গরীয়সী নারী হয়ে ওঠার মধ্যে দিয়ে কাব্যটি গতিপ্রাপ্ত হয়েছে। এছাড়াও কৃষ্ণ চরিত্রকে এখানে গ্রাম্য রাখাল বালক রূপে চিত্রিত করা হয়েছে। নাট্যধর্মিতা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উক্তি প্রত্যুক্তিমূলক রীতিতে রচিত হওয়ায় এর মধ্যে নাটকীয়তার লক্ষণ প্রকট। দ্বন্দ্ব যদি নাটকের প্রাণ হয়, তাহলে রাধা চরিত্রের মধ্যে সেই নাটকীয়তা লক্ষণীয়। এদিকে লক্ষ্য রেখে ডক্টর সুকুমার সেনের অভিমত, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাট্য গীতিকাব্য। গঠন কৌশল। কাব্যদেহের একটি প্রধান শর্ত আঙ্গিক বা গঠন কৌশিক। গঠন কৌশল। কাব্যদেহের একটি প্রধান শর্ত আঙ্গিক বা গঠন কৌশল। এই আঙ্গিক নির্মাণে বড়ু চণ্ডীদাস অবশ্যই অসামান্য। জয়দেবের গীতগোবিন্দ অনুসরণ করে তিনি কাব্যটিকে নানা খণ্ডে বিভক্ত করেছেন। এ কাব্যে 13টি খণ্ডে প্রত্যেকটিতেই আলাদা আলাদা কাহিনী, আবার সর্বখণ্ড মিলে কাহিনীটি সম্পূর্ণতা লাভ করেছে। প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন প্রয়োগে বড়ু চণ্ডীদাস তার কাব্যে গভীর জীবনবোধের ও পরিণত রসবোধের পরিচয় দিয়েছেন। যেমন: ললাট লিখিত খণ্ডন না যায়, পরাধন দেখিলে কি পাত্র ভিখারি। ছন্দ বৈচিত্র্য। শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দ বৈচিত্র্য প্রশংসনীয়। 7 প্রকার পয়ার, 3 প্রকার ত্রিপতি, তাছাড়া 10 অক্ষরী, 11 অক্ষরী, বিষমাক্ষরী প্রভৃতি ছন্দ ব্যবহার করেছেন। রাগ ও তাল। কাব্যের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার রাগ ও তালের উল্লেখ করা হয়েছে, যেমন কেদার, মল্লার, ভৈরবী, বসন্ত ইত্যাদি রাগ এবং একতালা, জ্যোতি, আটতালা প্রভৃতি তাল। বাঙালিয়ানা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বাঙালির ভাবালুতা ও জীবন রসবোধ, তৎকালীন সমাজ জীবনের খণ্ড খণ্ড উপস্থাপনা স্পষ্ট হয়ে উঠেছে। লোকায়ত সংস্কৃতি, সংস্কার, বিভিন্ন সমাজবিন্যাস সূত্রে গঠিত জাতি ও দেশের পরিচয়, ব্যবহারিক জীবনচর্যায় দৈনন্দিন দিক, বিভিন্ন প্রসাধন ও অলঙ্কারের পরিচয়, এমনকি তৎকালীন শিথিল জীবন, কোনো কিছুই কবির দৃষ্টি এড়ায়নি। শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাসের সৃজনী কবি প্রতিভার সার্থক নিদর্শন। নাট্যরসাশ্রিত গীতিকাব্যের সঙ্গে আখ্যায়িকার মিশ্রণে কাব্যশিল্পের চমৎকার দৃষ্টান্ত রেখেছেন। এই কারণে ডক্টর সুকুমার সেন এই কাব্যটিকে নাট্যগীত পাঞ্চলি আখ্যা দিয়েছেন।
খণ্ড সংখ্যা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিন্যস্ত, যথা জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধাবিরহ খণ্ড।